মারছে কি আপনাকে? ওহেদে বাইরে এসে কমাইছে মারছে কি আপনাকে? আলামী বহুত মানুষ আসাল শোনা সালাম ফরমান ওরা ফ্যামিলি ব্যক্তি কি দিয়ে খুব দিছে? আমদাও দিয়ে ভূঁইয়াপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারী শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম, গুরুতর আহত ৩। সম্মানিত দর্শক, শুনছিলেন শিরোনাম। বিশেষ প্রতিনিধির দেয়া তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে থাকছি আমি শিরিন আফরোজ। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ ৫ জন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় শনিবার ৮ মার্চ একজনকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে ভূঁইয়াপুর থানা পুলিশ। শুক্রবার ৭ মার্চ সকাল ৯:৩০টার দিকে উপজেলার ফলদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে আহতদের রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিরা হলেন খোদেজা বেগম ৪০, তার মেয়ে আন্না খাতুন ১৭, রাবিয়া খাতুন ১৬, আমিনা খাতুন ১৪ এবং খোদেজা বেগমের পিতা বাছেদ মণ্ডল ৭০। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খোদেজা বেগম, তার পিতা বাছেদ মণ্ডল ও মেয়ে আন্না খাতুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আব্দুল করিম ৫৬ বাদী হয়ে ভূঁইয়াপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাদী আব্দুল করিমের সঙ্গে তার চাচাতো ভাই ফরমান ও তার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। প্রায় ৫-৬ বছর আগে আব্দুল করিম ৯ বিঘা জমি কেনেন এবং সেটি নিজ ভোগ দখলে রেখে চাষাবাদ করে আসছিলেন। তারই জের ধরে শুক্রবার সকালে ওই জমিটি দিশি তুলতে গেলে বিবাদী পক্ষের লোকজন প্রথমে পাশের জমি থেকে কালাই তুলে নেওয়া শুরু করে। বাদীর মেয়েরা বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। কোথায়? আমার বাড়ি গাছটা বিহার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আসাদ বলবো। বয়স কত? বয়স ৬৫-৭০ হবে। কি বিষয় নিয়ে গ্যাঞ্জামটা? বিষয় গ্রাম জামাইলো আমার মেয়ের জামাই খেয়াত কিনছি। আপনি কিনেছেন? নাম দিই না, আপনার মেয়ের জামাই কিনেছে? আমার মেয়ের জামাই কিনেছি। নাম কি তার? তার নাম হলো করিম। হ্যাঁ, এইটা আমি আমার এই যে কিছু কাগজ বুঝে কম তো দর্শনে যাই আমার যাই, আমি কোনো দরবার কথা বলি না। আমার মেয়ের আর পোলা নাই, খালি ৫টা মেয়ে। এই জন্য আমার এই যে না খরচ যাই যে তোর যেন হয়তো দাঁড়ি করস না, ওর যেন দরকার করস না, ওরা মনে করে যে দেখে মানে আঙুর হাতে পিঠ পায়। এই যে দাঁড়ানো যেমন আমার হয়তো শত্রু করছে, তাছাড়া আমি কোনদিন ডাকি নিয়ে দিই কোনো সালিশি কথাও কিনি আচ্ছা, তাতে এই হামলায় কি তাদের পক্ষ থেকে কেউ আহত হয়েছে? না। গেম এভাবে তারাই মেরেছে? তারাই তো মারছে, তাকে আমরা নারী নিয়ে যাই না, আমার ২ বারটা গেছে না করার নিয়ে। কি দিয়ে খুব দিছে? আমদাও দিয়ে কে কোপাচ্ছে? সালাম আর এই ফলানো পোলা ২ জনে। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল আমি এই খেতে বাজার কথা কালকে চেয়ারম্যান হইজ করলো যে ভাই ওই বাড়ির সালিশে আহুন। তারপরে কালকে আমি সংবাদ পেলাম যে আমার নাতিন যায় ৩০ তুলেছে। পরে আমি নাতিন যাই আমরা নিয়ে গেছি, হতে ৩০ তুলবো, কালকে সালিশ হবই, তাহলে আজকে হতে 30 কী তুলবো। এরকম যে ওরা যে নারী নুটি দিয়েছে তত আমি জানি না। আমি খেতে যাই নাই, তারা আগেই আমি নাতিন নাই করি নাই, তারা আগেই যাই আমার নাতিন বাইরে দিয়েছে। খেলে কইছে যে কেউ আমার মারে কি, আমি তখন নিয়ে নিয়ে গেলাম। ওবি আমার ৩ বাজে ব্যক্তি যাইতে ধরছে, যাইতে ধরে ২ জন কোপাইছে আর সালামের বইনে আর 2টা দৌড় সালাম বাইরে ধরে আসা। কে মারছে কে আপনাকে? কাদের, আর কে? সালাম। কজন ছিল? ওরা 11 জন। 11 জন। কি বিষয় নিয়ে মেরেছে? জমির পিছনে। কি জমির বিষয় নিয়ে কি হয়েছিল? জমিনে কালে বেহা দলে দেওয়া নিয়েছে, কালে তুলে যায়। আপনার উপরে হামলাটা কেন হলো? আমি সারাবা গেছিলাম। কাকে মারতেছিল? আমার আব্বাকে। আপনার সাথে আর কে মেরে খেয়েছে? ওইটা আমার বাগনি 2টা খেয়েছে, আমার বোনে খেয়েছে, আমার আব্বা খেয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদী ওয়াহিদ ২০ রামদা দিয়ে আন্না খাতুনের ১৭ মাথায় কোপ দিলে কানের উপরের অংশ গুরুতর জখম হয়। একই সময়ে কাদের ২৫ রাবিয়া খাতুনকে ১৬ লোহার হাতুড়ি দিয়ে এলোপাথারি পিটিয়ে জখম করে। আহতদের চিৎকারে বাদী আব্দুল করিম ও তার স্ত্রী খোদেজা বেগম ঘটনাস্থলে এলে বিবাদী আলামিন ২৫ রামদা দিয়ে খোদেজা বেগমে মাথায় কোপ দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আহত খোদেজা বেগমের পিতা বাছেদ মণ্ডল। এ সময়
বিবাদী আব্দুস সালাম ও জাহাঙ্গীর ৩০, রামদা দিয়ে বাছেদ মণ্ডলের মাথা ও হাতে কোপ দেয়। বিবাদী রহিজ ৪৫ লোহার রড দিয়ে মারধর করে। এ সময় বিবাদী ফরমান ৬০ বাছেদ মণ্ডলের পকেট থেকে নগদ ৭০,০০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে চিকিৎসার জন্য আহতদের ভূঁইয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর ১২টার দিকে বিবাদী ফরমান ও আব্দুস সালাম সেখানে হাজির হয়ে বাদীপক্ষকে মামলা না করার জন্য হুমকি দেয়। এক পর্যায়ে তারা বাদী শ্যালক কালামকে ৪০ কিল ঘুষি মারে। হাসপাতালের লোকজন ও প্রতিবেশীরা বিবাদী আব্দুস সালামকে আটক করে পুলিশে খবর দিলে তাৎক্ষণিকভাবে ভূঁইয়াপুর থানার উপপরিদর্শক এসআই লালমিয়া ও এসআই রুবেলের নেতৃত্বে একটি অভিযানিক দল ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ভূঁইয়াপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। আসামি আব্দুস সালামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।